আপনি ইউকেতে ডক্টরের কাছে গেলেন। জি জি, যাওয়ার পর তারপর তারা কি করলো? তারা 4টা সার্জারি করলেন। তারপর 3 ওই মাস 4 মাস পর রসকস বের হতে থাকে, জি ওই একটা সুতাটা আছে, ব্যথা বেদনা আছে। জি আর কি সমস্যা ছিল? আর অনেক ব্যথা বেদনা অনেক হতো, ব্যথা করতো, অনেক ব্যথা করতো, অনেক ব্যথা। আমি তো চলতাম পারতাম না। চলতে পারতেন না। আপনি হাত দিয়ে কি বুঝেছেন যে আমি কোনো ওখানে কেটেছি বা কোনো সুতা দিয়েছি বা কোনো জি না, কিছুই ছিল না, না? কিছুই ছিল না। আচ্ছা, আপনার অপারেশনের পর টয়লেটের কি অবস্থা ছিল? খুবই, আমি 2 বছর এইরকম করি নাই যে সার্জারি করার পর আমি যেরকম টয়লেট এত স্মুথলি টয়লেট করছেন, স্মুথলি। একটা স্মুথলি টয়লেট করেছেন যেটা আগে 2 বছরে করতে পারেন নাই। জি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে একজন বিশিষ্ট অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জনাব বেলাল আহমেদ। তিনি ব্রিটিশ নাগরিক। তিনি আমার এখানে এসেছেন একটা বিশেষ রোগের চিকিৎসা করার জন্য। এর আগে তিনি এই রোগের জন্য ইংল্যান্ডে 4 বার অপারেশন করেছিলেন। 4 বার অপারেশন করে ব্যর্থ হওয়ার পর তারপর বাংলাদেশে আমার কাছে এসেছেন, এসে চিকিৎসা করে ভালো হয়েছেন। সেই কাহিনী নিয়ে আজকে আমরা কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব ওনার অভিজ্ঞতা। তো বেলাল সাহেব, কেমন আছেন? জি স্যার, জি, ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ। আপনার অরিজিনাল বাড়ি হচ্ছে সিলেট, জি কিন্তু আপনি ইংল্যান্ডে আছেন কত বছর ধরে? ইংল্যান্ডে আজকে 25-30 বছর থেকে। 25-30 বছর ধরে ইংল্যান্ডে আছেন। আপনি ইংল্যান্ডের এমনি বাসা কোথায় থাকেন? মানে সিটি অফ লন্ডন। সিটি অফ লন্ডন। আচ্ছা, আইভি কোর্ট লন্ডনে আর কি। হ্যাঁ, জি হাইডন ওয়াকে। আচ্ছা, যাই হোক জনাব, তো আপনি কি সমস্যা থেকে আপনার শুরু হলো, কবে থেকে একটু ডিটেলস বলবেন? 2 বছর থেকে আমি খুব সাফার করতেছি জি, এই ফিস্টুলা। ফিস্টুলা। আচ্ছা, আপনার পায়খানা রাস্তার সাইডে একটা 2 বছর আগে ফোড়ার মতো হয়েছিল, জি তারপর সেটা ফেটে গিয়ে পুষ্পানির রস বের হতো। জি জি, 2 বছর আগে এটা শুরু হলো। তারপর আপনি ইউকেতে ডক্টরের কাছে গেলেন। জি জি, যাওয়ার পর তারপর তারা কি করলো? তারা 4টা সার্জারি করলেন তারা প্রথম দাফে দাফে। আপনার হসপিটালের নাম হচ্ছে দি রয়্যাল লন্ডন হসপিটাল, জি তাই না? জি সেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার যে ডিসচার্জ সার্টিফিকেট এখানে আছে, সেখানে প্রথম অপারেশন আপনি করেছেন 16 অফ অগাস্ট 16 অগস্ট 2000। 2024 আপনি প্রথম অপারেশন সেখানে করেছেন। তো আপনার ওখান দিয়ে পুষ্পানি বের হতো, রস বের হতো। তারপর ওনারা অপারেশন করলেন অগাস্টের 16 তারিখ 24 সালের। সিটন সিটন প্লেস। সেটন দিয়েছিলেন, যেহেতু কমপ্লেক্স ফিস্টুলা উনি সেটন দিয়েছিলেন। তারপর কি হলো? তারপর 3 ওই মাস 4 মাস পর রসকস বের হতে থাকে, জি ওই একটা সুতাটা আছে, ব্যথা বেদনা আছে। জি আর কি সমস্যা ছিল? আর অনেক ব্যথা বেদনা অনেক হতো, ব্যথা করতো, অনেক ব্যথা করতো, অনেক ব্যথা। আমি তো চলতাম পারতাম না। চলতে পারতেন না আপনি, আমার আপনি ওয়াইফে, কাজকর্মও করতে পারতেন না। আমি কাজকর্মেও ছিলাম না। আচ্ছা, এমনি কাজকর্ম করতে পারেন নাই জি না স্বাভাবিকভাবে। আজকে দীর্ঘদিন ধরে আপনি আউট অফ ওয়ার্ক, মানে জি কোনো কাজের মধ্যে নেই। জি, তারপর? তারপর আমি ডাক্তার প্রায় সপ্তাহ 10 দিন পরই জি দেখাইতাম। জি তারা অ্যাডভাইস করতা যে একটা পর একটা সার্জারি লাগবে। জি এইরকম যেতে যেতে 4টা সার্জারি 4টা করলাম। সার্জারি করেছেন আপনি। এরপর দেখতেছি এখানে ডিসচার্জ সার্টিফিকেট আছে একই হসপিটালের। এটা হচ্ছে যে 20 অগস্ট 24 সাল। এরপর আরেকটা অপারেশন করেছেন 22 ফেব্রুয়ারি 2025। আরেকটা অপারেশন দেখতে পাচ্ছি 15 মে 2025। জি অনেকগুলো অপারেশন করে ফেলেছেন। করার পরেও আমি কোনো স্যাটিসফাই না, খুবই ব্যথা, খুবই ব্যথা, খুবই ওখান থেকে ডিসচার্জ হতো, ডিসচার্জ হতো। বা সেটনও ছিল। জি তারপর ব্লাডও যেত। ব্লাডও যেত। আচ্ছা, তারপর তারা কি বললো? তারা বলল এরপরেও আবার সার্জারি আরো লাগবে। লাগবে। জি আচ্ছা, কয়টা লাগবে বা কিভাবে কতটুকু ভালো হবেন কোনো কিছু এইটা কিন্তু নিশ্চয়তা দিতে পারতেছে না, নিশ্চয়তা দেয় নাই। দেয় নাই। আচ্ছা, আপনি 2 বছর ধরে কষ্ট করছেন, রস পানি যাচ্ছে, রক্ত যাচ্ছে, ব্যথা করছে, তারা একটার পর একটা সার্জারি করছে, কিন্তু আপনি ভালো হচ্ছেন না। জি না, ভালো হচ্ছে। এটা তো একটা ভয়ঙ্কর বা ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার, তাই জি না? অত্যন্ত হতাশাজনক একটা ব্যাপার যে 2 বছর ধরে রয়্যাল লন্ডন হসপিটাল তো খুবই বিখ্যাত একটা হসপিটাল, জি সেখানে আপনি 4টা অপারেশন করার পরও ভালো হলেন না। তারপর আরো বলছে যে আরো অপারেশন করতে হবে। জি আচ্ছা, তারপর আপনি আমার সন্ধান পেলেন কিভাবে? নেটে সন্ধান পেয়েছি। আমার আচ্ছা, ওয়াইফে নেটে দেখছেন, জি, দেখিয়া বাদে কি ডিসাইড। দেখলো, কি দেখলো উনি বা কি? এই যে আপনি ফিস্টুলা সার্জারি খুবই সাকসেসফুল সাকসেসফুল বাংলাদেশের মধ্যে। মধ্যে, এবং কাটা ছিঁড়া ছাড়া, কাটা ছিঁড়া ছাড়া, কাটা ছিঁড়া ছাড়া বা ব্যথা বেদনা ছাড়া। বেতা বেদনা ছাড়া। জি, এগুলা দেখলেন, এজন্যই আশা যে দেখলেন, বেতা বেদনা কিছুই নাই। এগুলো দেখলেন, দেখার পর আপনি ডিসিশন নিলাম যে এরপর বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসবো। তো কবে ইংল্যান্ড থেকে বাংলাদেশে কবে আসলেন আপনি? সেপ্টেম্বরে আসছি। সেপ্টেম্বরে। 30 অফ আচ্ছা 30 অফ সেপ্টেম্বর। আচ্ছা, 2025 এই বছরের সেপ্টেম্বরের 30 তারিখ আপনি যে আসছেন নাকি? 30 তারিখ আসছি। আচ্ছা, আসার পর সম্ভবত আমার কাছে আসছেন
অক্টোবরের আমার প্রেসক্রিপশন দেখতেছি 1 অক্টোবর। জি 1 অক্টোবর আপনি আমার কাছে আসছেন। তো সেখানে আমি দেখলাম আপনার এটা একটা কমপ্লেক্স বা জটিল ফিস্টুলা। এর সাথে আপনার পায়ের পথে আরো একটা রোগ ছিল, আপনার অ্যানাল ফিশার। জি অর্থাৎ পায়ের পথে সরু ছিল, টয়লেট করার সময় ব্যথা করতো, তাই না? জি ব্যথা জ্বালা পোড়া করতো। এটা একটা আলাদা রোগ ছিল। তো এই দুটো রোগ পেলাম। আমি দেখলাম যে সেখানে ইংল্যান্ডে যে স্যাটন দিয়েছে সেটাও আছে, সুতোটাও আছে, খুবই খারাপ অবস্থা। সেখানে একেবারে মানে জায়গাটা বারবার অপারেশনের কারণে আপনার ওই জায়গাটা একদম মানে কি বলবো ম্যাসারেটেড বলি আমরা, মানে একটু সফট হয়ে রস কস দিয়ে একদম ইয়ে হয়ে আছে। জি তো তারপর আমি আমি কি বললাম তারপর? আপনি ভালো আপনি হবেন দেখা নাকি? পরে বললেন যে কমপ্লিটলি আমি ভালো হব। আচ্ছা, আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন এবং কাটা ছিঁড়া ছাড়া লেজার দিয়ে, জি তাই না? কোনো কাটা ছিঁড়া করা হবে না, আগে যেরকম কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন এগুলো কিছু থাকবে না, থাকবে না। তাই বলেছি। আচ্ছা ঠিক আছে, সেইটা বলে আমি অপারেশন আমরা করলাম। আমি দুইটা অপারেশন করেছি, ফিস্টুলার জন্য একটা, অ্যানাল ফিশারের জন্য একটা। এখানে দেখা যাচ্ছে এই ফিস্টুলার জন্য যে অপারেশন, এই অপারেশনের নাম হচ্ছে ফাইলাক। আর অ্যানাল ফিশারের জন্য যে অপারেশন করেছি সেই অপারেশনের নাম হচ্ছে এলআইএস। অর্থাৎ ফাইলাক মানে হচ্ছে ফিস্টুলা লেজার ক্লোজার, লেজার দিয়ে ফিস্টুলা ক্লোজ করা। আর একটা হচ্ছে এলআইএস, ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টার, ওটা লেজার দিয়ে। তো এখন করলাম আমরা, কয় তারিখ করলাম এটা আপনার অপারেশন? 4 4 তারিখ। তারিখ 4 তারিখ অক্টোবরের অপারেশন করলাম। করার পর আপনার কি মানে পর আপনি তো কয়েকদিন পর আমার কাছে আসছিলেন না? জি আপনি 4 তারিখ করার পর 15 তারিখ না কয়েকদিন পরে আসছিলেন, ওটা এখানে লেখা নেই কারণ আপনি এখানে ছিলেন। জি 2-3 দিন পরে আমাকে দেখিয়েছিলেন। তখন কি আপনার ব্যথার বেদনা বা যে প্রবলেমগুলো ছিল এটার কি অবস্থা ছিল, কতটুকু কমেছিল? 50-50 হয়ে গেছিল। 50%, মানে জি অপারেশনের পরেই 50%। 50% আপনার ব্যথা বেদনা চলে গিয়েছে। জি আচ্ছা, আপনি তো চলে গেছেন, আপনি তারপর সিলেট চলে গেছেন না? জি সিলেট চলে গেছেন, এইখান থেকে এসে আমাকে কয়েকবার দেখিয়েছেন, 2-3 বার। তো আস্তে আস্তে আপনি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এটা ইমপ্রুভ। ইমপ্রুভ করছে, আপনার ব্যথা বেদনা নাই, কোনো ইয়ে নাই। আপনি হাত দিয়ে কি বুঝেছেন যে আমি কোনো ওখানে কেটেছি বা কোনো সুতা দিয়েছি বা কোনো জি না, কিছুই ছিল না, না? কিছুই ছিল না। আচ্ছা, আপনার অপারেশনের পর টয়লেটের কি অবস্থা ছিল? খুবই আমি 2 বছর এইরকম করি নাই যে সার্জারি করার পর আমি যেরকম টয়লেট এত স্মুথলি টয়লেট করছেন, স্মুথলি। একটা স্মুথলি টয়লেট করেছেন যেটা আগে 2 বছরে করতে পারেন নাই। জি খুব ইজিলি স্মুথলি আপনার টয়লেট হয়ে গেছে। তারপর আমিও দেখতে পাচ্ছি যে আপনাকে ইজিল্যাপ দিয়েছিলাম, পরে সেটা কেটে দিয়েছে যে ইজিল্যাপ আর আপনার লাগবে না, মানে টয়লেট করার ওষুধ আপনার লাগবে না। তো আস্তে আস্তে আপনি ভালো হয়ে গেলেন। তারপর এই 1 মাসের মধ্যেই আপনার এটা পুরোপুরি মনে হয় একদম সুস্থ হয়ে গেলেন নাকি? জি 1 মাস না 2 মাস 2 মাস। ধীরে ধীরে। ধীরে ধীরে আস্তে আস্তে সেটা হিল হতে থাকলো জি এবং 2 মাসের মধ্যে পুরোপুরি আপনি একেবারে সুস্থ হয়ে গেলেন। ওখানে আর কোনো এখন কি কোনো রসকর বা কোনো কিছু আছে? কিছুই নাই স্যার, কিছুই নাই। কিছুই নাই। আপনার ওখানে কোনো রসকসও নাই, কোনো কিছু নাই, কোনো ছিদ্র নাই, কোনো ফুলা নাই। জি এখন কি টয়লেট করার সময় কোনো ব্যথা-ট্যাথা করে? জি না। কোনো ব্যথা-ট্যাথা নাই। আপনার টয়লেট এখন খুবই স্মুথলি হয়। জি ঠিক আছে না? মানে আপনার পায়ের পথে এখন আর কোনো সমস্যা আপনার নাই। কোনো সমস্যা বরঞ্চ নাই। টয়লেটটা এখন আরো আগের তুলনায় অনেক অনেক ভালো, অনেক ভালো হয়ে গেছে। জি, 100% অনেক ভালো। ভালো হয়ে গেছে। তো আমরা লেজার দিয়ে ওনার ফিস্টুলা অপারেশন, অ্যানাল ফিশার অপারেশন করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে ইংল্যান্ডে 4 বার করলো কেন? কারণ হচ্ছে এই ফিস্টুলার লেজার মানে লেজার চিকিৎসা যেটা আমাদের অ্যানোরেক্টাল পায়ুপথের, এটার শুরু কিন্তু ইংল্যান্ড থেকেই। আজকে থেকে 10 বছর আগেও আমি 10 বছর না 15 বছর আগে আমি ফিস্টুলা রোগী পেয়েছিলাম ইংল্যান্ডে অপারেশন করা। কিন্তু সেটাও ফেইল করেছিল। তো ইংল্যান্ডে তারা শুরু করেছে, তারা অনেকগুলো ট্রায়াল বেসিসে করেছে, কিন্তু তারা সেখানে সবগুলো ফেল করার কারণে এখন আর পুরো ইংল্যান্ডে কোথাও লেজার সার্জারি করা হয় না। তো তারা কনভেনশনাল যেটা আমাদের পুরনো পদ্ধতি, সেই পদ্ধতিতেই অপারেশন করে এবং সেই অপারেশন পুরনো পদ্ধতিতে আসলে এরকম কষ্টকর একটা পদ্ধতি যেটাতে 2 বার 3 বার 4 বার 5 বার অপারেশন করতে হয়। কখনো এতবার অপারেশন করার পরেও ভালো হয় না। তখন একটা আরো ভয়ঙ্কর পদ্ধতি করা হয়, এদিক দিয়ে ডাইজেস্টমি বা পায়খানার রাস্তা আলাদা করে তারপর ওদিকে অপারেশন করা হয়। তো যাই হোক, জনাব বেলাল সাহেব ভাগ্যবান যে তিনি আমার অ্যাড্রেস পেয়েছিলেন, পেয়ে ইংল্যান্ড থেকে এসে এখানে চিকিৎসা করে আজকে ভালো হয়ে গেছেন। উনি শীঘ্রই কয়েকদিন পর, আপনি কবে যাবেন? জানুয়ারির 13 তারিখ। 13 তারিখ উনি চলে যাবেন ইংল্যান্ডে। মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে ওনার ওয়াইফেরও কিছু সমস্যা ছিল পায়ের পথে, আমি সেটাও দেখলাম, ওইটাও আমি অপারেশন করে দিয়েছি এবং উনিও এখন পুরোপুরি সুস্থ। তো এই লেজারের এই ফিস্টুলা চিকিৎসা, এইটা সারা পৃথিবীতে, কারণ এটা যেটা নর্মাল কনভেনশনাল প্রসিডিউর আছে সেখানে কিন্তু মানে সাকসেস রেট ইজ ভেরি লো, খুবই কম সাফল্যের হার। এই জন্য সারা পৃথিবীর বিশেষ করে উন্নত দেশগুলোতে এখন আর তারা লেজার করে না। কিন্তু আমার এখানে আমি শতভাগ প্রায় 100% রুগী ফিস্টুলা যত জটিলই হোক না কেন, যতবার ব্যর্থ হোক না কেন, 100% সাকসেস আমার এখানে। কারণ আমার এখানে আমি যেভাবে ফিস্টুলার লেজার করি বা অন্যগুলা পাইলসের, অ্যানাল ফিশারের, এর প্রত্যেকটা কিন্তু আমার ইনোভেশন, মানে আমি প্রত্যেকটা জিনিসটা ওই অরিজিনাল যেটা
আছে সেটাকে পরিবর্তিত করে আমি আস্তে 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 ডেভেলপ করেছি। ডেভেলপ করার কারণে আমার এখানে আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি 100% সাফল্যের হার। কিন্তু আর কোথাও আর কোনো জায়গায় আমি সমস্ত ইন্টারনেট বা আমাদের যে স্টাডিগুলো আছে কোথাও দেখি না যে 100% সফল এই অপারেশনগুলো হচ্ছে। আমার এখানে 100% সফল হচ্ছে। জনাব বেলাল সাহেব তার উদাহরণ, এবং সারা পৃথিবী থেকে আমার এখানে এখন রুগী আসছে। আমি আরও আশা করছি যে সারা পৃথিবী থেকে আরও রুগী আসবে, কারণ এই কষ্টকর একটা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা রোগ, যেটা আসলে মানুষের জীবনকে একেবারেই পঙ্গু করে দেয়। আজকে 2 বছর ধরে জনাব বেলাল সাহেব তিনি রীতিমতো শয্যাশয়ী এই রোগ নিয়ে। হ্যাঁ, তো এটা থেকে তিনি মুক্তি পেয়েছেন, এবং আরও যারা সারা পৃথিবীতে এই রোগে ভুগছেন আমি তাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের এখানে এই চিকিৎসা নিলে তারাও এই রোগ থেকে কাটাছিড়া ছাড়া ব্যথামুক্তভাবে সুস্থ হয়ে যাবেন। আর বেলাল সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনার উদাহরণ দেখে সারা পৃথিবীর মানুষ, those who are in anywhere in the whole world, they will get the message and they can take the treatment from here. আমি দোয়া করব যে আপনার আল্লাহ আরো সামনে দিয়া আগুয়াইয়া নিন, আর সব মানুষ যাতে হেল্প পায়। রাইট। আমিও আমার ইচ্ছা আছে সারা পৃথিবীর চিকিৎসকদেরকে এটা সম্বন্ধে ট্রেনিং দেওয়া, জানানো, কারণ এই চিকিৎসাটা এখনো পৃথিবীতে নাই। তো আমি আশা করছি হয়তো শীঘ্রই পৃথিবীর অন্যান্য দেশের ডাক্তারদের সাথে যোগাযোগ করলে তারা হয়তো আমাদের এখানে এসে এই ট্রেনিংটা নিবে। তো আপনি ভালো থাকবেন, সুস্থ জি থাকবেন, স্যার, আর আপনি বাংলাদেশে যখন আসবেন অবশ্যই আমাদের এখানে আসবেন। জি স্যার, ইনশাআল্লাহ। জি জি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ।